বহু দূর, ব্রিজটা বহু দূর। এখান থেকে দেখবো না, সেই রাস্তা রয়েছে কাঁচা, আর ওই রাস্তা ওই সাইড দিকে থাকে না, ঠিক আছে। জল ড্যাম্পের কন্ট্রোল রুম। বন্ধুরা আমরা এতটা এখন উঠলাম, আর এইটা দুনিয়া চলে ভার মে, হাম চলে পাহাড় মে। তো বন্ধুরা এখন আমি এত উঁচুতে আছি, ঠিক আছে। রোড সাইডে যে তোমার দেখো বন্ধুরা, এখান থেকে কি পরিমাণ ঢাল হয়ে নিচে চলে গেছে সোজা। আর পাহাড় কিন্তু বন্ধুরা চাপতে আর না ইকো করে, ঠিক আছে। তো যা হোক, ঝোপের কারণ কিছু করার নাই। পাহাড় কিন্তু দূর থেকে দেখতে ভালো লাগে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা আজকে চলে এসেছি ম্যাসাঞ্জোর ঘুরতে, ঠিক আছে। আজকে পাহাড় ছুটি, আজকে রবিবার, সেজন্য কিন্তু ঘুরতে চলে এসেছি। আর এদিকে বন্ধুরা ম্যাসাঞ্জোরের মেন গেট, ঠিক আছে। আর মেন গেট থেকে কিন্তু বন্ধুরা এন্ট্রি হলাম। আর এই পাশে কিন্তু ব্রিজটা কোনো সোজা চলে গেছে, ঠিক আছে। আর সাইডে পাহাড় আর সমস্ত কিছু তোমরা দেখতে পেয়েছো। আর এই সাইডে বন্ধুরা এখন কিন্তু বর্তমানে জল কিন্তু অনেক কমে গেছে, ঠিক আছে। ড্যাম্পের যে জল আছে বন্ধুরা, সেই জল কিন্তু অনেক কমে গেছে। আর এই সাইডে বোটগুলো আছে, ঠিক আছে। আর জল কতটা কমেছে একবার ভালো করে দেখলাম। ধরো জল বন্ধুরা এই কানায় কানায় চলে আসে, ঠিক আছে। এই সামনে কিন্তু জল চলে আসে, কিন্তু জল এখন অনেক কমে গেছে, অনেক পরিমাণে জল কমে গেছে। এত জল হচ্ছে তারপরেও কিন্তু বন্ধুরা এখানে জল নাই। আর এই সাইডে আরো দেখো ভিউ, ঠিক আছে। আর ব্রিজে বন্ধুরা এখন কিন্তু বর্তমানে কেউ নাই, ঠিক আছে। কারণ হচ্ছে বন্ধুরা রোদের দিন, তো তাই কিন্তু বন্ধুরা ব্রিজে লোক নাই। তাছাড়া অন্য টাইমে ধরো যখন সিজন চলে, শীতের সময় বা অন্য সময়, তখন কিন্তু বন্ধুরা প্রচন্ড পরিমাণ লোক থাকে, ঠিক আছে। এই ব্রিজের মধ্যে ব্রিজটা ফুলই থাকে বলতে গেলে, ঠিক আছে। এখন কিন্তু বন্ধুরা দেখো ব্রিজটার মধ্যে কেউ নাই, শুধু লোক পারাপার করছে। তোমরা ওই পাশের লোক কিন্তু এই পাশে আসছে, এইরকম মানে এই লোকাল লোকগুলা। কিন্তু এখানে ঘুরতে কিন্তু নতুন করে কেউ আসে নাই। আর বন্ধুরা বেশিরভাগ কিন্তু এখানে ভিড় জমা বলতে গেলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এইসবগুলো কিন্তু বেশিরভাগ ভিড় হয়, ঠিক আছে। এগুলো সব একটা পিকনিকের জায়গা, ঠিক আছে। আর এই সাইডটাতে কিন্তু প্রচুর পরিমাণে পিকনিকের সব পিকনিক করে বসে। আর এইখানে কিন্তু বন্ধুরা টারবাইন লাগা আছে, ঠিক আছে, ওই জায়গাটাতে। এখানে কিন্তু বন্ধুরা কারেন্ট তৈরি হয়, জলবিদ্যুৎ যেটাকে বলছে, ঠিক আছে। এই জায়গাতে কিন্তু জলবিদ্যুৎ তৈরি হয়, এখানে কারেন্ট সবসময় ধরে জল বেরিয়ে আর কারেন্ট তৈরি হয়। চলো তোমাদেরকে সেই জায়গাটা দেখাই গা, ওই দিকটাই ওঠে আরো। আর বন্ধুরা এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ টিয়া পাখি, ঠিক আছে, পাখি আছে জাতি। আর এই ঘরটার নিচেই কিন্তু বন্ধুরা একটা অফিস আছে। আর সেই অফিসের রাস্তায় সিঁড়ি এটা প্রথমত ধরো সবসময় তালা লাগা থাকে, এটা দেখতে পাওয়া যায় না, কিন্তু আজকে খোলা রয়েছে। আর এই সোজা করে কিন্তু নিচে নেমে গেছে অফিস, ঠিক আছে। আর এখানে বোর্ডেও লেখা আছে সাধারণ প্রবেশ নিষেধ, ঠিক আছে। আর এগুলো কি বলে জানি না, প্লেট নিয়ে রেখে দিয়েছে। আর গেটগুলো যেগুলো আছে বন্ধুরা, সেই গেটগুলো কিন্তু একদম বড় ক্রেন আছে, সেই ক্রেনে ধরো টেনে তুলে, ঠিক আছে, টেনে তুলে তারপরে যে গেটগুলো আছে ধরো খুলে জল। আর জল বন্ধুরা বর্ষার সময় খুলে, এখন কিন্তু খুলে না। আর এখানে গোড়ায় কিন্তু লাইট সিস্টেম আছে, ঠিক আছে, পুরো লাইট দেওয়া আছে। রাতের বেলায় এলে কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু ব্যাপার বন্ধুরা রাতের বেলায় ধরো ক্যামেরা আসে না তো সেইরকম, সেই জন্যই ধরো সব পুরো নাজারাটা দেখাতে পারবো না। সেই জন্যই কিন্তু বন্ধুরা দিনের বেলায় এলাম, সকাল থেকে এলাম। আর এদিকে চারিদিকে গাছপালা কিন্তু প্রচুর, আর অনেক বড় বড় কিন্তু বন্ধুরা পাহাড় আছে, দেখো গাছপালা কত, পাহাড়গুলো। আর মেন কথা হচ্ছে বন্ধুরা এইখানে জলে চান করে কিন্তু সেই মজা। ওই সাইডে আমি আগের বার একবার ভিডিও বানিয়েছিলাম অনেকদিন আগে, তখন আমি এসেছিলাম আর ওর কাছে চান করছিলাম, তো কিন্তু সেই মজা একদম ব্রাট। আর পাশে বন্ধুরা ব্রিজের উপর কিন্তু বাইক সব নিয়ে চলে আসছে দেখো। আর বন্ধুরা ড্যাম্পের যে কন্ট্রোল রুম, এটা কিন্তু বন্ধুরা ড্যাম্পের কন্ট্রোল রুম, ঠিক আছে। এটা ড্যাম্পের কন্ট্রোল রুম। এখান থেকে বন্ধুরা পুরো ড্যামটা কন্ট্রোল করা হয়, যে গেট বলো, লাইট বলো, সব সিস্টেম বলো। আর বন্ধুরা এখানে নিচে কিন্তু একটা অফিস পর্যন্ত আছে, ঠিক আছে। যেখানে ধরো ড্যাম্পের নিচে বলেছে, সবাই জানে যে এখানে নিচে একটা ঘর আছে ব্রিজের নিচে, তো সেই ঘরও আছে। আর এখানে কত বড় বড় ট্রান্সফর্মার লাগা আছে দেখো, যেখানে বন্ধুরা বললাম তোমাদেরকে যেখানে জলবিদ্যুৎ তৈরি হয়। এখানে বড় একটা টারবাইন আছে, টারবাইনের মধ্যে জলবিদ্যুৎ তৈরি হয়। তো চলো এখানে সেই ট্রান্সফর্মার আর সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ঠিক আছে, এটা একটা মিনি পাওয়ার হাউস বলতে পারো, ঠিক আছে। এখান থেকে বন্ধুরা, এখান থেকে কারেন্টটা কিন্তু ওখান থেকে সাপ্লাই করে। এই দেখো পাওয়ার হাউস। আর টারবাইন মনে হয় বন্ধুরা এই জায়গাটাতে লাগা আছে, ঠিক আছে। অনেক আগে থেকে চলে গেলাম, তো ওই দিকটাতে মনে হয় আছে না জানি না, তো এই জায়গাটা বটে মনে হয়। কারণ জল ধর যেই জায়গাটা টারবাইন লাগা থাকে বন্ধুরা, সেই জায়গাতে কিন্তু সবসময় জল বেরোয়। তো এই জায়গাটাই বটে মনে হচ্ছে, এই জায়গাটা। কারণ ওই সাইড থেকে অত দূর হবে না, হতে পারে আবার এমন যে দুটো টারবাইন লাগা আছে, একটা ওই সাইড একটা এই সাইড, ঠিক আছে, ভোল্টেজ অ্যাভেলেবেলের জন্য এরকমও হতে পারে। তো এত সব জানা নাই ধরো, তবে এখানে জাস্ট ঘুরতে এসেছি। আর বোর্ড বন্ধুরা এখানে বোর্ড কিন্তু অনেক করা আছে, এই সাইডেও বোর্ড আছে আর ওই সাইডেও বোর্ড আছে। আর বন্ধুরা ইকো কটেজ কিন্তু আগে ঘুরেছি, কিন্তু ইকো কটেজ কিন্তু বন্ধুরা এখন প্রবেশ নিষেধ করে দিয়েছে, ঠিক আছে। তাই কিন্তু বন্ধুরা তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না। এদের সাইডে ধরো এখনই টিমার বোর্ডগুলো চলবে, আর এই সাইডেও আছে, ঠিক আছে। ওই জন্য তার মানে দুটো গেট আছে, তো বন্ধুরা এইদিকে একটা গেট, ওইদিকে একটা গেট, ঠিক আছে। তো ওইদিকে গেটটা এখন যাবো, তো আরে অবশ্যই গেটটা ঘুরে আসি।
বন্ধুরা যেই ক্রেনটার কথা বলছি সেই ক্রেনটা কিন্তু এই সামনেই, ঠিক আছে। এই ক্রেনে কিন্তু বন্ধুরা গেটটা তুলে, ঠিক আছে, দেখো কত বড় ক্রেন। আর এখানে কিন্তু রেল একদম রেডি করা আছে, এই রেলের মধ্যে যাওয়া আসা করে, ঠিক আছে। এই যে বড়বার যেই ক্রেনটা দেখতে পেয়েছো সেই ক্রেনটা কিন্তু যাওয়া আসা করে এই রেলগুলোর মধ্যেই, ঠিক আছে। তো চলো ক্রেনটার কাছে যাই, তারপরে তোমাদেরকে একদম পুরো ডিটেলসে দেখাবো। আর বন্ধুরা এই হচ্ছে সেই ক্রেন, দেখো কত বড়, ঠিক আছে। এই ক্রেন এই হুক। আর বন্ধুরা এখানে কিন্তু অনেক বড় বড় তার লাগা আছে, ঠিক আছে। আর এই তার মধ্যেই কিন্তু টেনে নিয়ে চলে আসে একদম গেট। আমার মনে হচ্ছে এটা গেটই বটে, ঠিক আছে, এটা গেটই বটে। নিয়ে তাও বলতে পারবো না, ধরো এইসব জিনিস আমাদের লোকাল ঘর হইলে বন্ধুরা এগুলা পুরো ডিটেলসে জানা যেত, বা এই কাছে পিঠে যদি কেউ থাকতো তাহলে কিন্তু বন্ধুরা জিজ্ঞেস করা যেত, ঠিক আছে। কিন্তু এখানে কাছে পিঠেও কাউকে পাচ্ছি না, তো কেউ কাকে জিজ্ঞেস করবো বলো। আর বন্ধুরা এই পাশে কিন্তু চান করে কিন্তু হেভি মজা, হেভি বন্ধুরা, এত সুন্দর ঠান্ডা জলগুলো, ঠিক আছে। এই গরমের দিনে বন্ধুরা আগের বার ওইদিকে নেমেছিলাম, এত পরিমাণ ঠান্ডা। তো চান করতে গেলে বন্ধুরা এই পাশে নামাই কিন্তু ভালো, ঠিক আছে। আর ওই পাশে নামলে একটু রিস্ক হয়ে যায়, কারণ ধরো অত বড় ড্যাম্পের মধ্যে কি মাছ থাকবে বড় না কি থাকবে এখন বলা মুশকিল। তাই কিন্তু এই সাইড দিকে নামা ভালো। কিন্তু ওইদিকে নেমে চানটা করে নিয়েছিলাম, আমার কিন্তু শরীর লাগে চান করতে, সত্যি কথা। যে প্রথমবার আমি ড্যাম্পে চান করেছিলাম সেদিন, আর অনেকটা নেমে চান করেছিলাম, আর এক্সপিরিয়েন্স একদম ওকে। আর দেখো আর বন্ধুরা এখানে কিন্তু একটা বড় পার্কও ছিল, ঠিক আছে। পার্কটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ওই সাইডে ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। আর এখানে গাড়ি, কোনো অফিসারদের গাড়ি আছে মনে হয়, ঠিক আছে। আর এগুলা সব ঘর। আর ব্রিজের মধ্যে কিন্তু বন্ধুরা এখানে একটা ঘর আছে, ঠিক আছে। এই ব্রিজের মধ্যে কিন্তু একটা ঘর আছে ভিতরে, যেখানে তোমাদেরকে দেখালাম যে আন্ডারগ্রাউন্ড একদম সোজা নিচে চলে গেছে। তো ব্রিজের এই সাইডে যে জলগুলো ছাড়ে সেই জলগুলো কিন্তু ওই সাইড দিকে ছাড়ে না, ঠিক আছে। জলগুলো আসলে এই সাইডে ছাড়ে, ঠিক আছে। এখানে ড্যাম্পের যেই গেটগুলো আছে বন্ধুরা, গেটগুলো যখন খুলে দেয় তখন বেশ স্লোপিং হয়ে একদম জলটা একদম ওই দূরে পড়ে, ঠিক আছে। তো কেমন ভাবে পড়ে সব কিছু সিনগুলো তোমাদেরকে দেখাবো, আর একটু যাই ওই সাইডে, কারণ এখান থেকে বন্ধুরা দেখতে পাবো না, ঠিক আছে। প্রথম কথা কারণ হচ্ছে এই জায়গা থেকে ওই স্লোপিং এ ইয়েটা যেটু ঘাট আছে সেই মেন ঘাটটা কিন্তু বন্ধুরা চালু হয়েছে, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে। এটাই কিন্তু বন্ধুরা অরিজিনালি যে জলটা ছাড়ে, যে গেটগুলো আছে বন্ধুরা, সেই গেটগুলো কিন্তু এই সাইডে এসে পরে কিন্তু তুলে, ঠিক আছে। ওই সাইডে এখন রাখা আছে কিন্তু, আর এই রেলের মধ্যেই কিন্তু যায়। দেখো গোটা এই বন্ধুরা এই রেলটা কিন্তু গোটাই পাতা আছে, ওইখানে যে গেট আছে আর এই পাশে গেট আছে, দু গেটে অনেকটা দূর, বলতে গেলে অনেক 1 কিলোমিটার হয়ে যাবে নাকি বুঝছো। তোমার 1 কিলোমিটার হয়তো হবে না, কিন্তু 1 কিলোমিটার হয়েও যেতে পারে, অত ডিটেলসে বলতে পারছি না, কারণ বহুত দূর, বহুত দূর, ব্রিজটা বহুত দূর। এখান থেকে দেখতে পাবো বন্ধুরা অনেক দূর। আর এই দিক থেকেও এখন অনেক, আমি বলতে পারলে ব্রিজের এখন বলতে গেলে ব্রিজের এখন মেন পয়েন্টে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এই সাইডে দেখো যে জলটা বন্ধুরা ছাড়ে, সেই জলটা কিন্তু এখান থেকে ছাড়ে, আর এইখান থেকে কিন্তু জলটা বের হয়, ঠিক আছে। এই এসে গেট, এখানে গেট আছে বন্ধুরা দেখতে পেয়েছো, এই গেট থেকে কিন্তু বন্ধুরা সোজা চলে যায় জল একদম স্লোপিং হয়ে ওই দূরে পড়ে, ঠিক আছে। এই ধারে পাশে কিন্তু বন্ধুরা পড়ে না। আর এখানে যে বন্ধুরা যে পাথরগুলো আছে সেই পাথরগুলো দেখো কত সুন্দর, ঠিক আছে। জল পিঁপে একদম ক্ষয় হয়ে চলে গেছে, ঠিক আছে, একদম ক্ষয় হয়ে কিন্তু এত সুন্দর লেভেলিং হয়ে গেছে, দেখেই বেশ সুন্দর লাগছে, একদম পরিষ্কার হয়ে গেছে, একদম সেই সবসময় ঘষা পিঁপে যেমন একদম প্লেন টাইপের হয়ে যায় ওরকম প্লেন হয়ে গেছে। আর বন্ধুরা এই বন্ধুরা সেই পাহাড়গুলোতে কিন্তু চাপতে দেখে মনে হয় যে হ্যাঁ চাপবো, ওখান থেকে দেখতে কিন্তু জায়গাগুলো কিন্তু দেখতে কিন্তু একদম সেই লেভেলে লাগবে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা পাহাড়গুলো এত উঁচু, চাপতে আর নামতে এত পরিমাণ কষ্ট যে কি বলবে। পাহাড়ে কিন্তু বন্ধুরা চাপতেই হয়, পাহাড় বন্ধুরা দেখতেই ভালো, ঠিক আছে। পাহাড়ে কিন্তু চাপতে অতটা ভালো লাগে না, আর পাহাড় থেকে তোমরা এই যতটা ভাবছো ততটা কিন্তু দেখার মতন নাই। তো এখনো অবধি ধরো বন্ধুরা কোনো রকম পাহাড়ের চিন্তা ভাবনা করি না যে পাহাড়ে চাপবো বা কিছু, যদি চাপি উপর থেকে দেখতে পাবে, ঠিক আছে। তো এখন চিন্তা ভাবনা নাই, এখন ওই সামনে যাই, তারপরে যদি আমাদের মনে হয় যে হ্যাঁ চাপবো তাহলে ওই জায়গাটাই চাপবো, ঠিক আছে। ওই যে পাথরগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা ওই জায়গাকে আসবো, ঠিক আছে। এবার ওখানে কিন্তু বন্ধুরা রাস্তা করা আছে, ওখানে যে ধরো যেখানে লোকাল লোকগুলো আছে সেগুলো কিন্তু বন্ধুরা রাস্তা করে, তারপরে ওখানে 2 টাকা 5 টাকা নেয়, আর ওই 5 টাকা অনুযায়ী কিন্তু ওখানে চাপবে, ঠিক আছে। তো এরকম কিন্তু সব পরিষ্কার করে নিজেরা রাস্তা করেছে, সিঁড়ি ধাপ ধাপ করে এভাবে কিন্তু একদম সোজা চলে গেছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা ওই সাইডে যাই, তারপরে তোমাদের আবার দেখাবো, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা এখন আমরা রাস্তাতে উঠে এসেছি, পাহাড়ে উঠবো, তোমাদেরকে যেটা বললাম ডিসিশন হয়ে গেলো যে পাহাড়ে উঠবো,
তো চলো পাহাড়ে উঠে দেখি। আর বন্ধুরা পাহাড়ে উঠতে লেগে গেছে, পাহাড়ে বন্ধুরা এখানে কিন্তু ধরো পাহাড়ে চাপতে যায় না, ঠিক আছে? পাহাড়ের মধ্যে এখন কি থাকবে না থাকবে একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে এখান থেকে দেখো নাজারা এইও, এবার অনেক উঁচুতে উঠবো, তারপর বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে কতটা উঁচু, ঠিক আছে? এইও ড্যাম, আর শেষ মাথা থেকে ব্রিজটা কেমন লাগে বা ওখান থেকে ভিউটা কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা সব থেকে প্রথমে একটা কথা, আপনারা সব থেকে একটা কথা বলি যে পাহাড়ে এইটুকু চাপলাম বন্ধুরা, তাই কিন্তু হাঁপিয়ে গেলাম, ঠিক আছে? এই পাহাড়ে উঠতে কিন্তু বন্ধুরা প্রচণ্ড কষ্ট, কথা শুনে বুঝতে পারছো যে হাঁপাতে লেগে গেছি বন্ধুরা। অনেক উঁচু রাস্তা, অনেক উঁচু রাস্তা, ঠিক আছে? আর পাহাড়ের মধ্যে কিন্তু বন্ধুরা এইসব রাস্তাগুলো বানায়, তো সেই জন্য কিন্তু বন্ধুরা এখানকার লোকাল যে লোকগুলো আছে ধরো ঝুপঝাপ হয়ে যায়, সেই জন্য কিন্তু এখানে যে লোকাল লোকগুলো আছে সেই লোকাল লোকগুলো কিন্তু রাস্তা বানায় ঠিক এইভাবে, ঠিক আছে? এখানে বাঁশ দেওয়া থাকে, ধরে ধরে উঠবে, সেই জন্যে কিন্তু অনেক উঁচু রাস্তা বন্ধুরা, যার জন্যে কিন্তু আমাদের অবস্থা টাইট হয়ে যাবে। চলো বন্ধুরা তাড়াতাড়ি উপরে যাই, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? বন্ধুরা দুনিয়া চলে ভাড় মে, হাম চলে পাহাড় মে, ঠিক আছে? কিন্তু পাহাড়ে উঠতে যে কতটা কষ্ট আর কি পরিমাণ ডেঞ্জারাস রাস্তা দেখেই ভয় লাগছে, ঠিক আছে? এখানে যদি এখন একটা বাঘের রেকর্ডিংও যদি বাজি নাই না হাঁ উপরে, তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে চম্পট ঝাঁপিয়ে দেবো মনে হচ্ছে, এতটা উঁচু, অবস্থা খারাপ হয়ে যাবে বন্ধুরা। চাপতে দেখো কত ডেঞ্জারাস রাস্তা, ঠিক আছে? আর কতটা উঁচু উঠলাম দেখো, সোজা একদম সোজা। সত্যি বন্ধুরা পাহাড়ে কিন্তু এর আগে উঠেছি, এই পাহাড়টা কিন্তু উঠি নাই আমরা। ওই যে আরেকটা ওই সাইডের গেট দেখালাম যেটা মেন রোড, আরেকটা কাঁচা রোড, কাঁচা রোড সাইডে যে তোমাদেরকে দেখালাম ওই রাস্তার একটা পাহাড়ে কিন্তু উঠেছিলাম। এ পাশে কিন্তু বন্ধুরা উঠি নাই, জীবনে ফার্স্ট টাইম এ পাশে উঠছি। আর তোমরা দেখতে পাবে বন্ধুরা যে কিরকম ডেঞ্জারাস রাস্তা, ঠিক আছে? দেখো কি পরিমাণ ডেঞ্জারাস রাস্তা, আর উঠতে পারবো নাকি এখন বলতে পারছি না, ঠিক আছে? তো ফাইনালি বন্ধুরা আমরা এতটা এখন উঠলাম, আর এইখান থেকে আবার নাজারাটা দেখো, ঠিক আছে? আর কতটা উঁচু কীভাবে উঠলাম দেখো। আর এই পাশে কিন্তু বন্ধুরা আমাদেরকে আরও দূর কিন্তু যেতে হবে, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে বন্ধুরা সোজা চলে গেছে ওই রাস্তা, ওই পাথরের উপর, ওইখানে কিন্তু আমাদেরকে যেতে হবে, তবেই কিন্তু বন্ধুরা আমরা যে জায়গাটা দেখবো বলছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে? আর এখান থেকে ভিউটা ঠিক এইরকম, আরও উঁচু উঠবো, অপেক্ষা করো। অবশ্যই ভিডিওটা লাইক করো বন্ধুরা, ঠিক আছে? এত মেহনত করছি। তো বন্ধুরা এতটা উঁচু চাপলাম, চাপার পর এখানে একটা পাথর দেখছি, আর একটা পাথরের উপর কিন্তু চেপে আছে, ঠিক আছে? কীভাবে চেপে আছে দেখো, ঠিক আছে? এইটাও বন্ধুরা কি বলবো সামান্য টাচ হয়ে আছে। এই পাথর যদি বন্ধুরা কোনো রকম পড়ে যায়, ঠিক আছে? যদি কোনো রকম ধরো পড়ে গেল, সোজা কিন্তু ব্রিজ পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এতটা উঁচু। আর আমরা এত উঁচু এখন উঠলাম, এই পাথরটার উপরে চাপলে কিন্তু বন্ধুরা তোমাদেরকে পরিষ্কার দেখাতে পারবো যে কিরম কেমন জায়গাতে আমরা এলাম, ঠিক আছে? আর একটা বন্ধুরা এর থেকে উঁচু পাহাড় রয়েছে, কিন্তু ওই পাহাড়টাতে আর চাপতে পারবো না, ঠিক আছে? এইটাতে উঠতেই কিন্তু বন্ধুরা আমাদের অবস্থা খারাপ, আর আমরা নতুন করে কোনো পাহাড়ে চাপতে চাই না। তবে তোমাদেরকে এইখানে একটা পাথর থেকে দেখিয়ে দেবো যে কতটা দূর বা কতটা উঁচু। বন্ধুরা এখান থেকে দেখো একটা ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কতটা নিচে আছে দেখো, ঠিক আছে? অনেকটা উঁচু চলে এসেছি বন্ধুরা, আর চাপতে পারছে না। আর মেন হচ্ছে জল হয়েছে, তো জল হওয়ার কারণে কিন্তু বন্ধুরা রাস্তা প্রচণ্ড ভিজে আছে, আর প্রচণ্ড কিন্তু পরিমাণে স্লিপ কাটছে, ঠিক আছে? যার জন্য কিন্তু বন্ধুরা আর চাপা সম্ভব হচ্ছে না, আর এখান থেকে চলে যাবো, কারণ সাপ খোপের ব্যাপার থাকতে পারে। কারণ হচ্ছে রাস্তাগুলো বন্ধুরা পরিষ্কার করা নাই, ঠিক আছে? এখানে যে লোকগুলো আছে বন্ধুরা আশেপাশে, সেই লোকগুলো বন্ধুরা পরিষ্কার করে, তারপরে কিছুটা দূরে দূরে তারা বসে থাকে, বা যেই বার থেকে ধরো ঘুরতে আসে এখানে পাহাড়ের উপর চাপতে আসে, তাদের কাছে 10 টাকা 20 টাকা 5 টাকা এরকম করে নেয়, ঠিক আছে? কোনো ফিক্সড রেট নাই, ও যেমন বলে ধরো হাত পেয়ে থাকবে 5 টাকা 10 টাকা এমন করে দিতে দিতে কিন্তু চাপতে হয়। কিন্তু এগুলো কিন্তু এখন পরিষ্কার করা নাই, আগেকার পরিষ্কার করা। এখন কিন্তু বন্ধুরা বার থেকে কোনো লোক কিন্তু ঘুরতে আসে না, সেই কারণেই কিন্তু বন্ধুরা পরিষ্কার করা নাই বলেই কিন্তু এরকম অবস্থা, ঠিক আছে? চলো বন্ধুরা ওখানে চাপি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এমন এখন পাহাড়ের উপরে চলে এসেছি, এই হচ্ছে পাহাড়। বন্ধুরা এই পাথরটার উপর কিন্তু চাপতে পারছি না, ঠিক আছে? এই পাথরটার উপর চেপে গেলে মনে হয় না যে আর নামতে পারবো। আর বন্ধুরা এইখানে আমি একটা পাথরের উপর এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে? খুব অসুবিধার মধ্যে দাঁড়িয়ে আছি, তো তোমরা দেখলে বুঝতে পারবে যে এইখানে যখন আমি দাঁড়িয়ে যাচ্ছি বন্ধুরা এই পাথরটার উপরে, ঠিক আছে? এই পাথরের উপর দাঁড়িয়ে গেলে বন্ধুরা মনে হচ্ছে উল্টে পড়ে যাবো এদিকে সোজা। আর এখান থেকে দেখো ড্যামটা দেখো কত দূরে লাগছে আর কতটা উঁচু, ঠিক আছে? এখান থেকে ড্যাম থেকে সমস্ত কিছু দেখতে পাওয়া যাবে বন্ধুরা। এখান থেকে গোটা নাজারা, শুধু এই যদি গাছটা না থাকতো বা আমরা যদি ওই উপরের পাথরটাতে চাপতে পারতাম, ঠিক আছে, উপরে পাহাড়টাতে, তাহলে কিন্তু সব দেখতে পাওয়া যাবে। এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। কিন্তু বন্ধুরা আফসোস যে আমি আর ওইদিকে চাপতে পারলাম না, এটা খুব আমি আফসোস করছি, কারণ হচ্ছে রাস্তা
ঠিক নাই বলেই কিন্তু বন্ধুরা আমাকে এখানেই হার মানতে হয়েছে, ঠিক আছে। আর এই দিক থেকে বন্ধুরা সোজা কিন্তু দেখো পাথর 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 করে হয়ে একদম সোজা নেমে গেছে, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু প্রচন্ড অসুবিধা লাগছে, প্রচন্ড কিন্তু ডিসব্যালেন্স লাগছে, ঠিক আছে। তো এখান থেকে অত কেলি না মেরিয়ে তাড়াতাড়ি কিন্তু নেমে যাবে, ভালো হবে। এখন আমি এত উঁচুতে আছি, ঠিক আছে, যে এই পাহাড়টাতে বন্ধুরা আগে কিন্তু ওই পাথরটাতে চেপে চেপে কিন্তু ভিডিওটা বানালাম। তারপরে ভাবলাম যে একটু উঁচুতেই চেপে ভালো করে নজর নজরে দেখেন দিই। এত দূর যখন এলাম তখন আর এতটুকু তো রিস্ক নিতেই পারি, তাই না? তো দেখো বন্ধুরা এখান থেকে কি পরিমাণ ভিউটা দেখাচ্ছে, ঠিক আছে, পুরো ব্রিজ। আর এই দিক থেকে এখানে একটা বন্ধুরা লজ আছে, তো সেই লজটাকে কিন্তু বন্ধুরা এখান থেকে দেখতে পাওয়া যায়। আর এই সামনে কিন্তু বন্ধুরা ইকো কটেজ, ওই লজটার কাছেই কিন্তু বন্ধুরা ইকো কটেজ, ঠিক আছে। তো যাই হোক, ঝোপের কারণে বা গাছপালার কারণে কিন্তু বন্ধুরা দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো এখানে এতটা উঁচু বন্ধুরা চেপে গেছি। তো চলো বন্ধুরা এবার আস্তে আস্তে নেমে যাবো, আর এখানে থেকে লাভ নাই। আর এর উপরেও কিন্তু বন্ধুরা ওখানে যে পাহাড়টা উপরে দেখতে পাচ্ছ, সেই পাহাড়টা কিন্তু এটার উপরেও। আর এখানে বন্ধুরা দাঁড়িয়ে যখন আছি তখন এটা বন্ধুরা এত পরিমাণ ডিসব্যালেন্স লাগছে, ঠিক আছে। এতটা উঁচু মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যেতে পারো, ঠিক আছে। তো এত পরিমাণ ডিসব্যালেন্স এখানে লাগছে, এই যে সোজা হয়ে বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি, খুব কষ্টে কিন্তু বন্ধুরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। প্রচন্ড পরিমাণ ভয় লাগছে, প্রচন্ড পরিমাণ ব্যালেন্স কিন্তু হারিয়ে ফেলছে, ঠিক আছে। নিজে আমি দেখছি মনে হচ্ছে লড়ছে ওরা শরীর, ঠিক আছে, কাঁপছে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি নেমে যাই, এত রিস্ক নিয়ে ভিডিও করা গেলো ঠিক না, ঠিক আছে। দেখো কি পরিমাণ নাজারা, আর একবার দেখে লো। বন্ধুরা দেখো কত উঁচুতে উঠেছি, আর এখান থেকে কিন্তু আমাকে নামতে হবে। তো দেখো কি পরিমাণ এই গাছের মধ্যে অত রিস্ক নিয়ে এত কষ্ট করে নামতে হবে বন্ধুরা। পাথর দিয়ে চাপার সময় এত কিন্তু কষ্ট হয় না, যা পরিমাণ নামতে কষ্ট হচ্ছে, ঠিক আছে। এবার নামি আস্তে আস্তে কোনো রকম কষ্ট করে, কিছু করার নাই। প্রচন্ড পরিমাণ ভয় লাগছে বন্ধুরা। পাড়া গ্রামের ছেলে বলি কিন্তু ওখানে বেশি ধরো পারছি না, তো কিন্তু এগুলো পারা সম্ভব নয়। বার থেকে যদি কেউ এসে প্রথমবার ভাবে পাথরে চাপবো, পারি। চলো বন্ধুরা নিচে যাই এবার। আর বন্ধুরা পাহাড় কিন্তু দূর থেকে দেখতে ভালো লাগে, ঠিক আছে, সামনে থেকে কিন্তু বন্ধুরা ভালো লাগে না। আর সামনে থেকে কেমন লাগে তোমাদেরকে দেখায়। পাহাড়ের উপরে চাপলে বন্ধুরা ঠিক এইরকম লাগবে, ঝোপঝাড় ঝোপঝাড় ঝোপঝাড়, ঠিক আছে। আর এখান থেকে বন্ধুরা নাজারা ঠিক এইরকম লাগবে, আর কিছু লাগবে না। কারণ হচ্ছে এগুলা পাহাড়ের জায়গা কিন্তু এইরকমই হয়, ঠিক আছে। আর পাহাড় কিন্তু বন্ধুরা চাপতে আর নামতে কিন্তু প্রচন্ড পরিমাণ কষ্ট। তখন বন্ধুরা যখন আমি চেপেছিলাম তখন যেমন কষ্ট হয়েছিল, ঠিক আছে। চলো ঠিক আছে, এবার কিন্তু অতটা কষ্ট হবে না। কিন্তু বন্ধুরা নামার সময় তার থেকে বেশি কষ্ট দিচ্ছি। তো কি পরিমাণ ঢাল হয়ে নিচে চলে গেছে সোজা, প্রচন্ড কষ্ট বন্ধুরা এইভাবে কিন্তু পাহাড়ে চাপা। আর মেন কথা হচ্ছে বন্ধুরা এগুলা কিন্তু যখন ওই লোকগুলা থাকে তখন কিন্তু বন্ধুরা এখানে একটা বাঁশের খুঁটি আর এইসব কিছু দিয়ে থাকে, ঠিক আছে। তাই ওইভাবে কিন্তু এখানে ওগুলা ধরে ধরে নামতে হয়। আর এখানে বন্ধুরা একদম স্লিপ কেটে গেলে বন্ধুরা একদম ওই নিচে পড়বে গা। দেখো এখান থেকে স্লিপ যদি কেটে যায় তো বন্ধুরা ওই পাথরটাতে যে আমি ঠ্যাক খাবো, ঠিক আছে। তখন অবস্থা খারাপ হয়ে যাবে, হাত হাঁটু সব ছুলে যাবে, ঠিক আছে। তো চলো নিচে নামি। তো ফাইনালি বন্ধুরা অনেক কষ্টের পর আমি কিন্তু নিচে নেমে গেলাম পাহাড় থেকে। আর এখানে কিন্তু আমাদের লাল কালারের বাইকটা আছে দেখতে পেয়েছো, ওই বাইকটা কিন্তু আমার। আর এদিকে কিন্তু সোজা রাস্তা নেমে গেছে, আর এই মেন রোড, ঠিক আছে। চলো বন্ধুরা নিচে যাই। বন্ধুরা এবার বাড়ি যেতে হবে। আজকে মনে এতটুকুই দেখা হবে বা নেক্সট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।